গল্প সাতর্ঙা রংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব ৩। রাত ৯:৩০। মিহু ও এলি খুব মনোযোগ দিয়ে ইরামের হাতে মেহেদি পোড়াচ্ছে। ইরাম নিজের হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ লেগে আসছে। গতকাল রাতে তার ঘুম হয়নি, আজ সারাদিনেও চোখ লাগাতে পারেনি। এখন আর চোখ খুলে রাখতে পারছে না। আস্তে আস্তে বিছানার হেডবোর্ডে গা এলিয়ে নিদ্রায় তলিয়ে গেল। রাবেয়া বেগম ও রাকিব বাড়ি ফিরছে। গাড়ি ড্রাইভ করছে ইরামদের ড্রাইভার। রাবেয়া বেগম থমথমে মুখে ব্যাকসিটে বসে আছেন। রাকিবও ফ্রন্ট সিটে বসে বাহিরের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর রাবেয়া বেগমি মুখ খুললেন। এসব করার কি দরকার ছিল? কোন সব, মা? রাকিবের হেয়ালিতে রাবেয়া বেগম বিরক্ত হলেন। হেয়ালি করবি না। ইরামের সাথে তোর সবকিছু ৩ বছর আগেই শেষ। তাহলে এখন এসব পাগলামি করার মানে কি? থামো এবার। আমার ওকে চাই, তাই ভালোবাসায় একটু পাগলামি না থাকলে হয় নাকি? রাবেয়া বেগম ছেলের এমন ধারা কথা শুনতে শুনতে বিরক্ত। ইরামের প্রথম সংসার ভাঙার পরও ওর এরকমই কথাবার্তা ছিল। নিজের ছেলের এমন পাগলাটে অধঃপতন মা হিসেবে নিজেই মানতে পারছেন না। রাকিব, এবার থামো। তোর অনুরোধে ইরামের ডিভোর্সের পর আমি ভাইজানের কাছে তোর ও ইরামের বিয়ের কথা বলেছিলাম। ভাইজান কি রাজি হবেন? ইরামি রাজি না। আর তুই যা করেছিস তাতে ভাইজানও তোর উপর ভীষণ রেগে আছেন। রাকিব হাসল। বলল, মেয়ের স্বামীর এক্সট্রা ম্যারিটিয়াল এফেয়ার জেনেও সেই বিয়ে ভেঙে যাওয়াতে মামু আমার উপরে রেগে আছেন? আমি তো উনাদের মেয়েকে বাঁচিয়ে এনেছি। আজকাল কত খারাপ নিউজ আসে। পরকীয়ার কারণে বউকে খুন পর্যন্ত করে ফেলে। ওদের মেয়ে, ওরা বুঝতো। তোর তো দরকার ছিল না ওসব করার। পায়েলও কত রাগ করেছে জানিস? পায়েলের কথা শুনে রাকিব চেতে যায়। ওর কথা বলবা না। আমি পায়েলকে কখনোই বিয়ে করব না। ওর জন্যই আমি ইরামকে হারিয়েছি। ও ইরামকে ফাঁসিয়েছে। শুধু তোমার বোনের মেয়ে বলে ওকে ছেড়ে দিছি। নয়তো মেরাই ফেলতাম। রাবেয়া বেগম চুপসে গেলেন। ১.৫ বছর আগে লন্ডনে রাকিব ও পায়েলের এনগেজমেন্টের রাতেই রাকিব সব জানতে পেরেছিল। রাবেয়া বেগম ও পারভিন বেগমও সেদিনই জানতে পেরেছিলেন, যখন রাকিব পায়েলকে জোরপূর্বক সব সত্য সবার সামনে স্বীকার করতে বাধ্য করে। পায়েল প্ল্যান করে ফাঁসিয়েছিল ইরামকে। ট্যুর ম্যানেজারকে টাকা দিয়ে এসব করিয়েছিল পায়েল। যদিও পায়েল এসবে শুধু আশা করছিল, ট্যুরে কোনো ছেলের সাথে ইরামের বন্ধুত্ব হোক। কারণ তা না হলে এসব ছবি তুলতে পারত না। আর ছবিগুলো ইচ্ছাকৃত তোলা হলেও ঘটনাগুলো ইচ্ছাকৃত ছিল না। এজন্য রাবেয়া বেগম পায়েলকে দোষারোপ করেন না। কিন্তু রাকিবের মনে পায়েলকেই দোষী ভাবে। পায়েলের জন্যই ইরাম আজ অন্য কারো। রাকিব পায়েলকে বাধ্য করে ইরামকে কল করে মাফ চাইতে। ইরাম সেদিন তাচ্ছিল্য হেসে পায়েলকে মাফ করে তো দিয়েছিল, কিন্তু রাকিবের মনে আবারও ইরামকে ফিরে পাওয়ার বাসনা জাগে। ইরাম তন্মধ্যে নববিবাহিতা ছিল। তার বিয়ের বয়স তখন ২.৫ মাস। তখন থেকেই শুরু হয় রাকিবের পাগলামি। দেশে ফিরে আসে সে। শুরু করে ইরামকে ফিরে পাওয়ার পাগলামি। রাবেয়া বেগম হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, দয়া কর, বাপ আমার। ভাইজানের সামনে আর নিচু করিস না আমাকে। রাকিব কোনো প্রত্যুত্তর করল না। সে তোয়াক্কা না করে ফোনের স্ক্রিনে চেয়ে আছে। গতকাল দুপুরে সে ইরামের হবু স্বামীকে ইরামের সম্পর্কে জানিয়েছে। ইরামের সাথে তার আগের কিছু ছবি ও ট্যুরের সেই ছবিগুলো পাঠিয়েছে। কিন্তু বান্দার কোনো প্রতিক্রিয়া নেই। সিন করেছে কি না তাও বুঝতে পারছে না। রিড রিসিপ্ট হতে বন্ধ করা। রাকিবের মনের অস্থিরতা বাড়ছে। খুব কষ্ট করে সে ইরামের হবু স্বামী নিবির মাহমুদের ফোন নাম্বার জোগাড় করেছে। এটা করা মোটেও সহজ কাজ ছিল না। এই সম্বন্ধ আসার আগে ইরামের জন্য আরও ২টা বিয়ের সম্বন্ধ রাকিব ভেঙেছে, তাদের দুজনেরও আগের একটা বিয়ে ছিল ও ডিভোর্সড। কিন্তু এই নিবির মাহমুদের ব্যাপারটা আলাদা। একজন অবিবাহিত হয়েও এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। রাকিব দেখেছে নিবির মাহমুদের বায়োডাটা। দেখতেও ভালো। তবে কেন সে ইরামকে বিয়ে করতে রাজি হলো? ছবিগুলো কি সে দেখেনি? রাকিবের আর ধৈর্য হচ্ছে না।
রাগে টগবগ করছে মস্তিষ্ক তার। সেই রাগ সে ঝাড়ল হাতের ফোনটার উপর। ফোনটা গাড়ির সামনের অংশে সজোরে ছুঁড়ে ফেলল। একদম কাচের সাথে গিয়ে বাড়ি খায় ফোনটা। সেখানে সামান্য ফোমের লাইনিং থাকায় কাচ ফাটেনি। ছেলের আচমকা এই রাগের বর্ষণে আঁতকে উঠেন রাবেয়া বেগম। ড্রাইভারও কিছুটা ভয় পায়। রাবেয়া বেগম আতঙ্কিত হয়ে বলেন, এমন করিস না, বাবা। ইরাম তোর ভাগ্যে নেই। ইরাম এখন তোকে শুধু ঘৃণা করে। ও ঘৃণা করে না, মা। ও আমাকে এখনো ভালোবাসে। আমি জানি ও আমাকে এখনো ভালোবাসে। রাবেয়া বেগম বুঝতে পারছেন না, ছেলেকে কিভাবে বুঝাবেন। ইরামের ডিভোর্সের পেছনে রাকিবের হাত আছে জানার পর আবারও তাকে খুব কৌশলে লন্ডনে পাঠিয়েছিল। সেখানে যাওয়ার পর 4 মাস তার পাসপোর্ট লুকিয়েও রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছেলের জীবন বাঁচাতেই পাসপোর্ট ফিরিয়ে দিতে বাধ্য হন। রাবেয়া বেগম নিজেকে অসহায় অনুভব করছেন ছেলের কাছে। দেশে থেকে একা ছেলেকে সামলানো কষ্টসাধ্য তার জন্য। রাকিবের বাবাকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলবেন তিনি। ফজরের ওয়াক্তে ঘুম ভাঙে ইরামের। ছোট ছোট করে চোখ খুলে দেখে মিহু ও এলি তার পাশে শুয়ে ঘুমাচ্ছে। হেডবোর্ডে হেলান দিয়ে বেকায়দায় ঘুমানোর কারণে ঘাড় ও পিঠ ব্যথা করছে তার। দেয়াল ঘড়িটার দিকে তাকালো, ঘড়িতে সোয়া 5টা বাজে। কিছু মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। ইরা সোজা হয়ে বসল। 2 হাতের চারপিঠেই মেহেদি দিয়েছে দুজনে মিলে। 2 হাতের তালুতে শুধু ফুল এঁকেছে। আর উল্টো পিঠে হালকা ডিজাইন। মেহেদিগুলো শুকিয়ে প্রায় কালো রং ধারণ করেছে। ইরাম কয়েক সেকেন্ড নিজের মেহেদি দেওয়া হাত দুটোর দিকে চেয়ে থেকে উঠে গেল। ওয়াশরুমে গিয়ে হাতমুখ ধুয়ে অজু করল নামাজের জন্য। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।